শোন না মোহর, বাদ দে এগুলো। ওরা যেগুলো বলছে ওদের বলতে দে। ক্লাসে যাবি তো? চল। এই বেশি বেড়েছো না তোমরা? হ্যাঁ, খুব বেড়েছো তোমরা। না আমাদের কলেজের প্রেস্টিজটাকে জাস্ট পাংচার করে ফেলেছো। কলেজের সমস্ত স্টুডেন্টরা আমাদেরকে দেখে ছি ছি করছে। এর আগে আমাদের কলেজে বাইরে থেকে আর্টিস্ট আনা হতো, আর তুমি কে? তুমি লতা মঙ্গেশকর? নিজেকে কি মনে করছো? তুমি কোন হরিদাস পাল যে তুমি কলেজে এসেই সমস্তটা ভন্ডুল করে দিয়েছো? হ্যাঁ, ধুর, হরিদাস কি রে? বল হরিদাসী। শাট ইওর মাউথ। অনেকক্ষণ ধরে অনেক আজে বাজে কথা বলেছো। তোমাদের যদি প্রোগ্রামের সম্পর্কে কোনো কমপ্লেন থাকে তাহলে সেটা আমাকে কেন বলছো? এই প্রোগ্রামে তো সবাই ছিল, আমাদের কলেজের সমস্ত টিচাররা ছিলেন, ইভেন এসআর স্যার নিজে গান গেয়েছে। যাও তাকে গিয়ে বলো না। খুব এসআর স্যার করছো। শোনো, তোমাকে না এসআর স্যার দু চোখে দেখতে পারে না, আর সেটা কিন্তু আমরা সবাই জানি। তুমি এসআর স্যারকে হাতে রেখেছো শুধুমাত্র প্রোগ্রামে লিড পাওয়ার জন্য, আর তোমার পুরো টিমকেও এসআর স্যারকে রিকোয়েস্ট করিয়েছো। কি মনে করছো এসআর স্যারকে হাত করতে চাইলে এসআর স্যার হাত হয়ে যাবে? হ্যাঁ, পুরো কলেজের প্রেস্টিজ পাংচার করেছে, তার উপর আবার এত বড় বড় কথা বলছে। আমার তো মনে হয় আমি তোমাদের কলেজের প্রেস্টিজ তৈরি করেছি। এত বড় কথা তোমার? হ্যাঁ, এত বড় সাহস? আচ্ছা মোহর, তুই চল না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তো তর্ক করে কোনো লাভ নেই। তোমাদের যদি কোনো কমপ্লেন থাকে সেটা লিখিতভাবে দাও। এই তোমার এই আটার মতো সেটে থাকা না জাস্ট বার করে দেবো। সেম ডিপার্টমেন্ট, সেম ক্লাসে পড়ছো, আর তুমি প্রত্যেকদিন প্রত্যেক মুহূর্তে আমাদের এগেইনস্টে যাচ্ছ। আমি কোন দিকে যাব সেটা আমি ঠিক করব, তোমাদের যা করার করে নিও। আচ্ছা, একটু ভদ্র হতে তোমাদের খুব অসুবিধা হয় তাই না? একটু সভ্য হতে, একটু শিক্ষিত হতে তোমাদের খুব প্রবলেম। আচ্ছা, তোমাদের যদি এতটাই প্রবলেম থাকে তাহলে আমাদের বলতে পারো, আমরা তোমাদের ট্রেনিং দিয়ে দিতে পারি। তাছাড়া এই কলেজে অনেক ভালো ছেলে মেয়ে আছে, তারা তোমাদের ভালো করে ট্রেনিং দিয়ে মানুষ করে দিতে পারে, বুঝেছো? এত বড় সাহস তোমার! খবরদার আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। এখনই কি ওকে যা বোঝান বোঝাবো না? আবার ল্যাং ল্যাং করতে করতে এডুকেশনাল এক্সকারশনে যাবে। কত সব আবার অ্যাপিল করবে ভিখারিদের মতো, যাতে আমার টাকা মুকুব করে দেওয়া হয়। শোনো, আমরা না সবাই টাকা দিয়ে যাচ্ছি, যদি যেতে হয় টাকা দিয়ে যাবে। অ্যাপিল করব মানে? যারা স্কলারশিপ পায় তাদের তো স্পন্সরশিপ থাকে। আসলে তোমরা তো কোনোদিনও স্কলারশিপ পাওনি, তোমরা হয়তো জানো না। মোহর, তোর ওদের এত কথার উত্তর দেওয়ার কি দরকার? তোর কি দায় পড়েছে? এই ফালতু মেয়ে কথাকার। কে বলেছে? কে বলেছে স্পন্সরশিপ থাকে? কে বলেছে? কোথাও থাকে না। এই তোমরা কি ভেবেছো? হ্যাঁ, আমরা কিছু বুঝি না, জানি না? হ্যাঁ, আমাদের বোকা পেয়ে বোঝাচ্ছ না? তোমার অ্যাপ্লিকেশন যদি গ্র্যান্টেড হয় না, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু অ্যাপিল করব। আর কোথায় লেখা আছে স্কলারশিপের সাথে এডুকেশন অ্যান্ড এক্সকারশনের সম্পর্ক আছে? হ্যাঁ, এই আমরা শোন, অফিসে খবর নিয়ে এসছে, কোথাও নেই এরকম। আন্দাবাজ মেয়ে কথা কারে, আমাদের কলেজে যা সুযোগ নিচ্ছ, সুযোগ না, সুযোগ নেওয়া পার করে দেবো একদম। খবরদার, তোমরা আমাকে অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথা বলছো, আজে বাজে কথা বলছো। শোনো, যদি এটা রুলে না থাকে, যারা স্কলারশিপ পাচ্ছে তাদের ক্ষেত্রে যদি এই নিয়মটা না থাকে যে এক্সেশনে গেলে তারা সবকিছু ছাড় পাবে, তাহলে এই নিয়মটার ব্যতিক্রম আমি হব না।
নিয়ম ভেঙে অনিয়ম করার মতো মেয়ে আমি নই। তোমরা নিজেদের সঙ্গে আমাকে গুলিয়ে ফেলো না, হ্যাঁ? আর যদি আমার কথাটাই সত্যি হয় তাহলে তোমরা কি করবে? তোমাদের কি উত্তর হবে বলো? যে নিয়মটা নেই সেই নিয়মটা নিয়ে আমরা কথাই বলবো না। আর যদির কথা আসছে কোনখান থেকে? হ্যাঁ, তুমি কি প্রথম স্কলারশিপ পেয়েছো নাকি আমাদের কলেজের অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা কোনোদিন স্কলারশিপ পায়ই না? হ্যাঁ, কি মনে করছো তুমি? সব সময় খালি সুযোগ খোঁজে। এই করে করে আমাদের হোস্টেলটাকে বাগিয়েছে, কলেজের কালচারাল সেক্রেটারি হয়েছে, এখন এক্সকারশনে যাবে বলছে। নির্লজ্জ বেহায়া মেয়ে কথাকার একটা। চল তোরা। শাশ্বতী, আমি একটু অ্যাকাউন্টসে যাব। স্যার যখন বলেছেন তোর অ্যাকাউন্টসে যাওয়ার কি দরকার? এই অপমানটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। আমি অ্যাকাউন্টসে গিয়ে সব জানাবো। ওরা যেটা বললো সেটা যদি সত্যি হয় তাহলে রিসার্চ স্যারকে জবাবদিহি করতে হবে। তিনি কেন আমাকে মিথ্যে কথা বললেন, কেন আমাকে মিথ্যে কমেন্ট করলেন, ওনাকে বলতেই হবে। May I come in, sir? Yes. Come in. এই শোন না, বলছি আমি কি ভেতরে যাব? ন্যাকামো করিস না, গেলে চ, না হলে থাক। কি ব্যাপার, তুমি এখানে? আপনার সঙ্গে নিশ্চয়ই এখানে গল্প করতে আসেনি, কাজ আছে বলে এসেছে। আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আমি কি আপনার কাছ থেকে কোনো রকম দয়া চেয়েছি? মানে? না না, দয়া করা আপনার স্বভাব হতেই পারে, দয়া আপনি করতেই পারেন, তাই বলে আপনার দয়া সবাই নেবে তার তো কোনো মানে নেই। আপনি আমাকে মিথ্যে কথা কেন বলেছেন? তুমি কি বলতে চাইছো? তুমি কার সঙ্গে কথা বলছো সেটা বুঝে কথা বলছো তো? যথেষ্ট বুঝেই কথা বলছি স্যার। আপনি আমার টিচার হয়ে আমাকে যদি মিথ্যে কথা বলতে পারেন তাহলে আমি আপনার স্টুডেন্ট হয়ে আপনাকে কেন প্রশ্ন করতে পারি না যে আপনি আমাকে এই মিথ্যে কথাটা কেন বলেছেন? শোনো, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। তুমি কি বলতে চাইছো সেটা স্পেসিফিক্যালি বলো। স্যার, আমরা যখন ক্যাম্পাস দিয়ে আসছিলাম আমাদের ডিপার্টমেন্টের কিছু ছেলেমেয়েরা বলল যে ডিপার্টমেন্টের কে কি বলেছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, যে যা বলেছে বলেছে। আমি তাদের হয়ে কমপ্লেন করতে আসিনি। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি আমাকে বলেছিলেন যাদের স্কলারশিপ আছে তারা যদি এডুকেশনাল এক্সকারশনে যায় ফিনান্সিয়ালি তাদেরকে ছাড় দেওয়া হবে, কিন্তু এটা তো পুরোটাই মিথ্যে কথা। আমি অ্যাকাউন্টসে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছেন এরকম কোনো রুল নেই। শোনো, রুলটা তো আর অ্যাকাউন্ট তৈরি করে না, রুলস আমরা তৈরি করি, অ্যাকাউন্ট সেটা পালন করে। কিন্তু আপনি হঠাৎ আমার জন্য রুল তৈরি করবেন আর আমি সেটা মেনে নেব কেন? মানে কি? না, তোমার জন্য কোনো রুল তৈরি করা হয়নি। হ্যাঁ, রুলটা আগে থেকেই আছে। দেখো, যদি কোনো ভালো স্টুডেন্ট আসে, যদি তার রেজাল্ট ভালো হয়, প্রমিসিং স্টুডেন্ট আসে, তার যদি এই এক্সকারশনে যেতে গেলে প্রবলেম হয়, তার ফিনান্সিয়ালি প্রবলেম হয়, সেটা আমরা বের করে থাকি কলেজ ফান্ড থেকে। প্রথম কথা, আমি কোনো এডুকেশনাল এক্সকারশনে যেতে চাই না। আর দ্বিতীয় কথা, আমি ফাইন্যান্সিয়ালি উইক বলে আপনার কাছে কিন্তু কোনো অ্যাপিল করিনি। আমি ফাইন্যান্সিয়ালি উইক বলে কোনো রকম কোনো সুযোগও নিতে চাই না। সো হিয়ার ইটস এন্ড। আমি এই বিষয়ে কোনো আলোচনায় যেতে চাই না। আপনি দয়া করে আমার নামটা ক্যান্সেল করে দিন। তুমি এই এডুকেশনাল এক্সকারশনে যাবে কি যাবে না, দ্যাটস ইওর লুক আউট। হ্যাঁ, বলতে ভুলে গেছি, মানে আই মিন এই এডুকেশনাল এক্সকারশনে যে নাম্বারটা আছে সেটা তো মাইনাস হবে তুমি যদি না যাও, বুঝতেই পারছো? মাইনাস হলে হবে, আমাকে অন্য পেপারে পড়াশোনা করে নাম্বারটা তুলে নিতে হবে।
তবে এটা তো ঠিক যে এডুকেশনাল এক্সকারশন ম্যান্ডেটরি নয়, তাহলে তো সবাই যেত। কে বলেছে ম্যান্ডেটরি না? আই মিন আমার ডিপার্টমেন্টে এডুকেশনাল এক্সকারশনটা ম্যান্ডেটরি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি সেদিনকে যাদেরকে ইনভাইট করেছিলাম আমি তাদেরকেও বলেছি তারা যদি যেতে চায়, তারা যদি পেমেন্ট করে তারা যাবে, উইলিংলি যাবে। আর আমার ডিপার্টমেন্টের থেকে ছেলেমেয়েরা যদি না যায় তাদের নাম্বার কাটে যাবে। I mean 50 marks, huh? The damn 50 marks. এই টাকাটা তুমি নিতে পারবে তো? I mean অন্য সাবজেক্টসে লেখাপড়া করে বা কত তুমি মার্কস তুলবে? মানে এই 50% মার্কসটাকে তুমি কভার আপ করতে পারবে? আচ্ছা, আমাদের বুকলেটে তো নেই যে এডুকেশনাল এক্সকারশনের জন্য 50 মার্কস আছে। দেখো এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে। আমাদের ডিপার্টমেন্টে আমরা 50% মার্কস রেখেছি, কারণ আমাদের মনে হয়েছে যে মার্কেট সার্ভে, পাবলিক রিলেশন, প্র্যাকটিক্যাল নলেজ এগুলো থাকা দরকার, তাই জন্য এখানে 50% মার্কস রাখা হয়েছে। এইবার ডিসিশন ইজ ইয়োর্স, তুমি যাবে কি যাবে না, দ্যাটস আপ টু ইউ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।